এত সুন্দর করে ডেকোরেশন করা মোমোর প্ল্যাটারটা দেখে তোমরা বুঝেই গেছো এটা বাড়িতে বানানো মোমো, বাইরে থেকে কেনা নয়। বাট এত সুন্দর প্লেটটা কে রেডি করলো, কিভাবে বানানো হলো, চলো সেই স্টোরিটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমি কখনো মোমো বানাইনি, তাই আমার অত আইডিয়া নেই কি কি লাগে। তাই সবজিগুলো যে বানাবে সে নিজে নিয়ে এসেছিল, আর আমি শুধু চিকেনটা নিয়ে এসেছিলাম মোমো বানানোর জন্য। মোমো বানানোর মেন দায়িত্বে ছিল রেশমি, কারণ এই আইডিয়াটা ওর যে চলো একদিন মোমো পিকনিক করা যাক। আর সাথে এখানে হেল্প করতে বসিয়েছিলাম আমার বরকে, ও রসুন ছুলে দিচ্ছিলো। এই রসুন ছুলতে ছুলতে আমাদের হাফ রান্না হয়ে গেল। আর এখানে চাটনির জন্য, মোমোর যে চাটনিটা হয় সেই প্রিপারেশনটা করার জন্য আমি যা যা লাগে সেগুলো বয়েল করতে বসিয়েছিলাম। আর সাথে এখানে চপিং চলছিল। যা বুঝলাম মোমো বানাতে কিন্তু খুব খাটনি হয়, কিন্তু রেজাল্টটা খুব ভালো এসেছিলো। তাই এই খাটনিটা খুব একটা কিছু যায় আসেনি, আর সবাই মিলে মিলেমিশে বানালে বেশ ভালোই লাগে। তারপরে আমরা যে বয়েল করেছিলাম টমেটো, ওগুলো দিয়ে চাটনিটা ফার্স্টে বানিয়ে নিলাম। চাটনিটা প্রিপেয়ার করা হয়েছিল শুকনো লঙ্কা, রসুন আর টমেটো দিয়ে। মোমো স্টাফিংয়ে ভরে ভরে চিজ ঢালা হচ্ছিল, যাতে আমরা আরও ওয়েট গেন করতে পারি আর মোমোটা খেতে খুব চিজি চিজি হয়। আমরা না আবার ওটা পারি না, বাইরে সারাদিন জাঙ্ক ফুড খেয়ে বেড়াবো, আর বাড়িতে গেলে কেউ কিছু খেতে দিলে বলবো না না থাক, আমি তো খাই না, আমি তো অল্প খাই। জোকস অ্যাপার্ট, ছাড়ো এসব। বেশ ভালোই আমাদের পিকনিক চলছিল। তারপরে রেশমি বসে গেছিলো ময়দা মাখতে। পুরো প্রসেসটা না ওই করছিল, কারণ ও খুব ভালো জানে আর ও খুব এক্সপার্ট। আর সাথে স্যুপও বসানো হয়েছিল, স্যুপটাও রেডি হচ্ছিল। এইটাও আমি একদম জানি না, পুরো প্রসেসটাই ও করছিল, আমরা শুধু ওকে একটু একটু হেল্প করে দিচ্ছিলাম। ফাইনালি আমাদের টাইম চলে এসেছে, মোমো স্টাফিং রেডি। এবার ওই লেচি যেটা বেলে, ওটা বেলে তার ভেতরে স্টাফিংটা ভরে ভরে এবার আমাদের মোমোগুলোকে স্টিম করতে দেওয়া হবে। তোমরা শুধু দেখো কি সুন্দর ডিজাইন দিচ্ছে, একদম প্রপার যেরকম মোমো আমরা খাই, ও পুরো প্রপার মোমো রেডি করেছিল। বসে বসে 50 থেকে 60খানা মতো মোমো আমরা বানিয়েছিলাম। মানে ও বানিয়েছিল, আমরা খেয়েছিলাম, আর ওকে একটু একটু হেল্প করেছিলাম। মানতে হবে এই বাচ্চা মেয়েটার মধ্যে কত ট্যালেন্ট লুকিয়ে আছে। আমার বাবাও বেশ আমাদের এই ছোটো মোটো পিকনিকটা খুব এনজয় করছিল, তাই বাবাও বসে গেছিলো মোমো শেপ দিতে, রেশমিকে একটু হেল্প করে দিতে। আমাদের মোমোগুলো ফাইনালি রেডি হয়ে গেছে স্টিম হওয়ার জন্য। স্টিমারে আমরা একটু অয়েল ব্রাশ করে মোমোগুলো দিয়ে দিয়েছিলাম। দেখো মোমোগুলো পার্ট বাই পার্ট স্টিমও হয়ে যাচ্ছিলো। অনেকগুলো মোমো ছিল, তাই অনেক টাইম লাগছিলো। একটা ধাপে ধাপে আমরা স্টিম করছিলাম, করে মোমোগুলোকে হটপটের মধ্যে রাখছিলাম যাতে খাওয়া অবধি গরম থাকে। ফাইনালি প্রেজেন্টিং দ্য আর্ট অ্যান্ড দ্য আর্টিস্ট। ফাইনালি আমাদের এক হটপট মোমো রেডি। মোটামুটি 50 থেকে 60টা মোমো হয়েছিল। আমাদের ডিনারে ওদিনকে এটাই ছিল, সাথে স্যুপ, চাটনি, মোমো, প্রত্যেকটা খুব ভালো হয়েছিল। আমি তো ওয়াও মোমো ভুলে গেছি এই মোমোটা খাওয়ার পরে। সত্যি রেশমি, এত সুন্দর তুই কিভাবে বানালি আমি নিজেও ভাবতে পারছি না। আবার হবে এরকম টুকটাক পিকনিক, এরকম ছোটোখাটো পিকনিক তো আমাদের চলতেই থাকে। টাটা। আমাদের মোমো পিকনিক বেশ ভালোই হলো, ওরা চলে গেল বাড়ি, আর আমরা দুজনে মিলে কাজটা শেয়ার করে বসেছিলাম এখন বাসনগুলো মেজে নিতে। চলো আজকের মতো টাটা। পিকনিকটা কেমন লাগলো অবশ্যই জানিও।